আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটা কথা মনত করে দেওয়া প্রয়োজন মনে করলো। প্রয়োজন এটা যে দুপুরে যখন একবার বাড়োর মধ্যে কার্পু হচ্ছিল, কিন্তু মনত আছে না নাই, 1 মাস কার্পু আছে। এই কার্পুত কিন্তু আমার ঘর পানি বোতল এই কার্পুত কিন্তু 1 মাস কার্পু হচ্ছিল। কোনো লিডার, কোনো নেতা, আমরা MLA মন্ত্রী কিন্তু যায় নাই। আর বহুত মানুষ মরছিল, কিন্তু হিন্দু মুসলিম বহুত মানুষ মরছিল, কিন্তু 1-2 জন না, বহুত মানুষ মরছিল। প্রায় হিন্দু মুসলমান মিলে 20-25 জন মানুষ মরছিল। তখন কিন্তু মই কি একটা কথা বলছিল, কি একটা রোল নিছিল। আর বিজেপি RSS মানে চাপা লাগছে যে একটা হিন্দু মুসলমান ঘটনা হোক। বিজেপি গভর্নমেন্ট আছে, মুসলমানকে একটু শিক্ষাটা দেই আর কি। এই ধরনের মেন্টালিটিও আমার বোঝা যায় আর কি, আমার কথাবার্তা ঢঙত বোঝা যায়। কিন্তু এটা আমি এই জন্য বিজেপি RSS কথাটা আমি শোনাবার জন্য কথাটা কলো যে আমরা কিন্তু ফির এমন করে হাত গড়ে বসি নাই, কিন্তু হাত কিন্তু খোলা, হাত খোলা। বিজেপি RSS চান তো হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। মুসলমান নিয়ে যদি অতই প্রয়োজন হয়েছে, যদি আমাকে নিয়ে তোমার অতই প্রয়োজন হয়েছে, অতই যদি বিশ্ব হিন্দু পরিষদের যদি প্রয়োজন অসুবিধা হয়েছে, দিন রাত হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, ডেভেলপমেন্টের নামত কোনো কথা নেই, অমুক নেই তমুক নেই, দিন রাত হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু লড়াই মুসলমান, এই টিভি পেপার একদম মানে ছোট ছোট সভা পর্যন্ত এমন হয়ে গেছে। এখন আমরা তো আমার টাইমে যখন আমরা মেট্রিক করেছিলাম, 8ও দিয়েছিলাম 9ও দিয়েছিলাম, আমরা হিন্দু মুসলমান বলে ফিলিংসই না আসিল। হিন্দু বাড়িতে ভাত খেলাম না, মুসলমান বাড়িতে ভাত খেলাম, একই থালি ভাত খাচ্ছি। মোর মুসলমান বন্ধু যত নেই তার থেকে বেশি হিন্দু বন্ধু। এমনকি বাড়ির সামনে মেস ফ্যাক্টরি আছে, দুর্গা পুজো যখন মেস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, মুই MLA দুর্গা পুজো মুই ওই টাকার 5-10 ঘর হিন্দু মানুষক নিয়ে বুঝলাম যে না তোমার পুজো করো। ওবার যে ঠাকুর কয় সম্পূর্ণ খরচপাতি দিয়ে পুজো মুই করাছিল। আর পুজো যখন ভাসমান নিয়ে যায়, তখন আমার ট্রাক দিয়ে, আমার নিজের ট্রাক গাড়ি দিয়ে পুজো ভাসমান পাঠা দিয়েছিলাম। আর এমন এলো মজবুরি হয়ে গেছে, কি রে, এটা ছোট শহর মুখত এই স্কুলত হিন্দু ছড়াটা এই করছে, মারাবি ছড়াটা এই করছে, মুসলমান ছড়াটা এই করছে। ডেভেলপমেন্টের নামত কোনো কথা নাই, নিবুণীয় সমস্যা নিয়ে কোনো কথা নেই। হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, কারণ কি আমার MLA মন্ত্রী হওয়া লাগে, ক্ষমতা থাকা লাগে, হিন্দু মুসলিম করি। হ্যাঁ, যদি অতই মুসলমান নিয়ে যদি বিজেপি RSS বিশ্ব হিন্দু পরিষদের সাথে যদি অসুবিধা হয়েছে, তা আসামটা ভাগ করো না, ভাগ করো, আসামটা ভাগ করো। লোয়ার আসাম তো কিছু নেই, নগাঁও থেকে দাও, ডিভাইড আসাম করো, 50-50 করে দাও। সপ্তাহ আবার আসাম টি গার্ডেন অমুক তমুক, কোলের খনি তেলের খনি অমুক তমুক। লোয়ার আসাম তো কিছু নেই, খালি বালু বাড়ি, নদী আর বালু বাড়ি। দাও সারি দাও, হিন্দু মুসলমান করার তো কি দরকার? মানে এমন একটা হয়ে গেছে যে মানে মুসলমান আমরা যে এত কি ভাবে মুসলমান কি ভাবে, এটা আমার দোষ। আমরা সালা যদি আজকে লিডার সালা তৈরি করলাম হয়, তো আজকে হিন্দু মুসলমান করা। আর একটা কথা, আগামীতে আপনারা একটা ঠিক থাকেন না, আমার মানুষ বুঝেতে মানে আপনারা কমসে কম চেঙ্গাগুলো তো বোঝো, চেঙ্গাগুলো তো বোঝো যে লস সকালের জন্য হবা লাগছে। আজকে হিন্দু চেঙ্গাগুলো বোঝার চেষ্টা করা লাগা, মুসলমান চেঙ্গাগুলো বোঝার চেষ্টা করা লাগা যে রাজনীতির জন্য হিন্দু মুসলমান করি, ক্ষমতা আসার জন্য এই ধরনের কথাগুলো কয়। আজকে বাধ্য হয়ে গেছে আমরা হিন্দু মুসলমান করার জন্য, আমাকে বরণ করাইছে, মজবুর করাইছে। আজকে যদি মুসলমান বন্ধু 100 আছে, তো হিন্দু বন্ধু 200 আছে। আচ্ছা, কত দুঃখ লাগে, একটা মোর একটা হিন্দু বন্ধু গাইল বেরোবে ইলেকশন। আচ্ছা, আমাদের সামনে হলে কথা পর্যন্ত না হয়, একসাথে স্কুল পড়ছি। আজকে রাজনীতিক এই দলগুলোর জন্য আসলে আপনি চিন্তা করেন,
এক ভাই আর এক ভাই কাটতে লেগছি। হ্যাঁ, আমার থেকে তো আসলে জঙ্গলে বাঘও বোঝে যে এটা বাঘ, খাওয়া যাবে না। আমরা মাংস খাওয়া লাগছি। হ্যাঁ, হিন্দু মুসলমানের কি ডিফারেন্স আছে? মন্দির মসজিদের কি ডিফারেন্স? করুক না, যার যার ধর্মের কাম তাই তাই করবে, এটা তো ভালো কথা। ধর্মীয় কাম করা লাগে। আর বিজেপি ভাবি আছে, শিব এমরা ভাবি আছে যে বজরং দল বা কি কি আরো আছে বিষয় নয়, এমরা ভাবি আছে যে বোধ হয় মুসলমান মধ্যে খুব দুর্বল কমজোরি। অত দুর্বল নয়, কমজোরি নয়। আমার ভিতরে সভ্যতা আছে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা শান্তিপ্রিয়, আমরা চাই। আমরা যদি ভাত খাওয়ার টাইমে যদি কোনো একটা ব্যক্তি এসে আমরা পালে ভাতের থালিটা আউগে দেয়, ভাই হাতটা ধোয়ার বস সাথে বিসমিল্লাহ কর। ভাই আমরা সেই জাতের সেই ধর্মের মানুষ, আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আমরা শান্তির মাজত, মান সম্মানের সাথে, প্রাপ্য অধিকারের সাথে আমরা থাকতে চাই। আমরা অশান্তি কোনোদিন সৃষ্টি করি না, অশান্তি চাই না। অশান্তি আপনারা করেন। বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ আসে গুরুদিগিবাদ দিল্লির থেকে নাগপুর টাকপুর থেকে আসে, ধাম করি একটা কথা কয়ে চলে যায়। ধাম করি এতদিন শিলাদিত্য কত করছিল না, আমি ভাবছি যে মিনিস্টারি হিসাব বলবে, মকবুদা মিনিস্টারি দিবে, একে মুসলমান ঠিক আম ধুম গাই মিনিস্টারি তোরা পাইল না, এলা চুপ, এলা ফির মমিনী বাবুল পাগলামি করি, বাস জ্বালা যে বাবা লেগছে কবা লেগছে। হিন্দু মুসলমান যে তত কমজোরি ভাবেন, যদি হিন্দু মুসলমান করেন তো আমারও তো করা লাগবে না, আমরা তো বাউদ্ধ হয়ে যাবো, আমরা তো গাত পড়ি লাগি না। তোমরা আমার গাত পড়বে লেগছেন, আমরা তো গাত পড়ি না। আমার তো গাত পড়ার তো কোনো প্রয়োজন নাই, আমার ধর্ম তো শিখেই নাই, আমার ধর্ম নাই। তা আমরা হারাম বলি ভাবি, এই ধরনের কাম করা আমরা হারাম বলি ভাবি। কিন্তু আজকে কিছু নেতা ক্ষমতার জন্য আজকে বড় বড় কথা কয় হিন্দু মুসলমানের কাজিয়ে, মানে খালি লাগুং হোক, তো লাগে যদি লাগুক না ইনশাআল্লাহ। এই কুত্তের বিলের মতন করে বাঁচি থাকার, এই কুত্তের বিলের মতন করে বাঁচি থাকার থেকে না থাকাই ভাল। কুত্তের বিলের মতন করে বাঁচি থাকার থেকে না থাকাই ভাল, না থাকাই ভাল। আমাকে বাড়ি পেলান, গুলি করিয়ে মারি পেলান সব মুসলমানও, তোমরা শান্তি থাকো। আমরা মুসলমান বিগড়িনের জন্য শোনা, আমরা মুসলমান বিগড়িনের জন্য। আমরা যদি বিগড়ি তো তোমার অসুবিধে আছে, আর যদি এটাও পরীক্ষা করে দেখতে চান না, তবে সময়ের প্রয়োজন আছে, সময়ের প্রয়োজন আছে। যে আমরা কিন্তু এটা দুর্বল নয়। 1937 কিন্তু সাদুল্লাহ সাহেব কিন্তু চিফ মিনিস্টার আসছিল, তখন কোনো আমরা হিন্দু মানুষের উপরে অত্যাচার করি না। আমরা টাইমগুলো কিন্তু চিফ মিনিস্টার ছিল, আমরা কিন্তু অত্যাচার করি নাই। আমরা হামেশা চাই যে হিন্দু মানুষটার কামটা আগত হোক, আমার কামটা পরে হোক। আমরা কিন্তু ধৈর্য ধরি যে আগত হিন্দু মানুষটার কাম হোক, তারপরে মুসলমান মানুষটার আমার কাম হবে। ভাই আলহামদুলিল্লাহ আমরা অল্পতে খুশি, আমরা অল্পতে খুশি ভাই। কেন আমরা জানি ইসলামত আছে, আমরা জানি যে আমরা খালি গায়ে আর খালি গায়ে যাওয়া লাগবে, যার জন্য আমরা লোভ করি না ভাই। আমার দরকার নেই, আমার অত জিনিসের দরকার নেই, আমরা অত লুধি না ভাই। আজকে আমরা ধৈর্য ধরি জন্য যে আপনারা আমাদের উপরে বলডেজার চালাইবেন, রোলার দিয়ে পিছিয়ে দিবেন, সেটা কিন্তু হঠাৎ দিবেন নাই। সেটাও ইসলামত মানা আছে, কিন্তু ধর্ম তো আমার মানা আছে। অন্যায় প্রতিবাদ করে গেছে, মাথা তলগুলি থাকবে মানা করছে। মাথা তো সহ্য করাটা একটা পাপ, সহ্য সীমা আছে। যখন সীমা পার হয়ে যাবে তখন যদি আমি সহ্য করি, তখন আমরা পাপ কাম করবে লাগছে। আমার ধর্ম তো আমার ইসলামত এই জিনিসটা নাই যে কারো ক্ষতি করিয়া কাকু বাঁচান। আজকে আমার ধুবুর MLA আছে, জাহান ভাই আছিল MLA, মনোজ MLA আছিল, নজরুল MLA আছে। এনার ক্ষতি করে বাহাদুর MLA করা লাগবে, বাহাদুর কথা ভালো ভালো কয়, সাহস আছে, দম আছে, বা আউগি যাবে অমুক তমুক, ইয়েস সাহস আছে, দম আছে, সবকিছু করবেন।
কিন্তু এমার ক্ষতি করি মোক MLA মানার প্রয়োজন নাই, অনুরোধ। মোক উমার সবাই ক্ষতি করি মোক প্রয়োজন নেই MLA বানার, মোক MLA বানার প্রয়োজন নাই। মোক বেশি নয় কিছু, খালি এইরকম মানে জিম করা কিছু চ্যাংড়া আছে না, 20-25টা চ্যাংড়া মোক লোয়ার আসামত লাগে। এই জন্য লাগে যে প্রত্যেকটা চ্যাংড়া পালোয়ান টাইপ চ্যাংড়া, সাহসী চ্যাংড়া বহুত তরফ থেকে আমি ক্যান্ডিডেট বানাই। যদি ওডি UDF আর কংগ্রেস যদি ক্যান্ডিডেট দিছে, আমরা আমাকে রিকোয়েস্ট করবো, মানা করবো তোমার ক্যান্ডিডেট দিবেন না। আমরা 15 বছর UDF দেখলাম, আর দেশ স্বাধীন হওয়া 47 থেকে আমরা কংগ্রেস দেখতে লেগছি। এবার আমরা নিজের ব্যবস্থা আমরা নিজে দেবো, আমরা ব্যক্তি দেখি আমরা আবার এবার ভোট দেবো। আর ব্যক্তি দিবি আমাকে আবার ব্যক্তি লাগে, আমার নেতার প্রয়োজন নেই, দালালের প্রয়োজন নেই, আমার কারোর প্রয়োজন নেই। আমরা এবার আমরা নিজের নিরাপত্তা আমরা নিজে দেবো। তোমার মতন দালালের প্রয়োজন নেই, নেতার প্রয়োজন নেই। মই আমার যুবক চালাগুলো অনুরোধ করো, ঠিক মতো জিম টিম করে রেডি হন। আর ভোতরা বাস আছে না, বমবাস নিয়ে রেডি হন। আমরা এবার 15-20টা আমরা ক্যান্ডিডেট দেবো, লোয়ার আসামত হোক, আপার মিডিল আসামতে হোক, নগাঁওতে হোক, মরিগাঁওতে হোক, দরঙ্গাতে হোক, গোয়ালপাড়া হোক, বরপেটা হোক, অমুক হোক, তমুক, বাসি 15টা ক্যান্ডিডেট আমরা দেবো। ব্যক্তিক দেবো, ব্যক্তিক, পার্টি না। আর আমার বিরুদ্ধে যাই খেলাইবে কংগ্রেস আর UDF, আমরা আমাকে রিকোয়েস্ট করি, তখন মেলা আবার MLA বানালো, মন্ত্রী বানালো, অমুক বানালো, তো এবার তোমরা জিত করে থাকো। কেননা এই জিনিস ঠিক করবার হলে আবার ওই ধরনের যুবকের প্রয়োজন আছে, ওই ধরনের যুবকের প্রয়োজন আছে, যে যুবক নাকি অ্যাসেম্বলির মধ্যে দম দিয়ে কথা কওয়া পারবে, অ্যাসেম্বলি ফাটে কথা কওয়া পারবে, আসাদুদ্দিন ওয়াসির মতো করে কথা কওয়া পারবে, আকবরউদ্দিন ওয়াসির মতো করে কথা কওয়া পারবে। আচ্ছা, সেই যুবকের আমার প্রয়োজন আছে। আমার জেলে চানা কিন্তু ঠিক করে থোয়া হয়েছে সব জায়গাত, তোমরা কিন্তু রেডি দেখবেন ইনশাল্লাহ। আমি সব জায়গাত বেড়াবে লিখতাম, তোমার রেডি দেখবেন এবার ইনশাল্লাহ। আমার বিরুদ্ধে আমরা কাউ খাড়া হবার দেবো না, আপোষে কম তোমার বসে হইবেন। মেলা আবার MLA মন্ত্রী হয়েছে না, জিত করে থাকো, আমার কিছু করবে দাও। আমার ধর্মক নিয়ে এত এত খেলা করবে লিখছে। কথায় কথায় বাংলাদেশি, কথায় কথায় বাংলাদেশি নির্যাতিত, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি বলি গুলি ফাটে কোটাই তোমার বিজেপি ফাটে কোটায় বাংলাদেশি বলি কোথায়, বাংলাদেশি বলি কও যে বিদেশি বাংলাদেশি, বাংলাদেশি মুসলমান, এটা মানে মানে একটা কমক অ্যাটাক না করলে আমার ভাত হজম হয় না। তো ভাই শেয়ার করবেন, ভিডিওটা লম্বা হল তো শেয়ার করবেন। এরপরে আমি আরো করিম, আর মোর পার্ট 1 পার্ট 2 বলি কিন্তু এরকম থাকবে না। ভয় খান কথাগুলি শেয়ার করতে বা কমেন্ট লিখতে ভয় খান নাকি? ভয় খাইবেন না, ভয় ভাব ভিতরে আনবেন না। মরারটা কিন্তু শিওর, সবাই মরবেন। কেন 60 বছরত মরবেন, কেন 70 বছরত মরবেন, কেন 50 বছরত মরবেন, মরারটা কিন্তু সবাই মরবেন ভাই। তো মরার টাইমে শের হ্যাঁ মরো না, কি বিলের মতন করে মরবেন। নেতায় গুলি খেয়ে মরা আমার নির্যাতন অপমান করবে লিখছে। আর রেডি থাকো, মজিলে যুবক চানা কোচ তোমাকে তো রেডি করো, ঠিক মতো পন্থা ভাত আডিয়ে কলা ঠিক সে খাবার, বাস ইনশাল্লাহ 21-এর জন্য রেডি হয়ে যান। আলহামদুলিল্লাহ, নারাই তকবীর। মুসলমান কি এবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 36টা সিট আছে আমার, 36